আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো মুরগির ভ্যাকসিন সম্পূর্ণ বৈজ্ঞানিক ও তথ্য সমৃদ্ধ ভিডিও। মুরগির ভ্যাকসিন কী এবং মুরগিদের কেন ভ্যাকসিন দিতে হবে এবং মোট কতটি ভ্যাকসিন দিতে হয় সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো। এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি মুরগি পালনের ভ্যাকসিন বিষয়ে পুরো জ্ঞান এক জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভ্যাকসিন হলো একটি বিশেষ জৈব প্রস্তুত উপাদান যার ভিতরে থাকে দুর্বল নিষ্ক্রিয় জীবাণু, ভাইরাস বা ব্যাকটেরিয়ার অংশ। এই জীবাণুগুলো সম্পূর্ণ রোগ তৈরি করতে পারে না, কিন্তু শরীরের রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। মুরগির শরীরে যখন ভ্যাকসিন প্রয়োগ করা হয়, শরীর তখন সেটাকে কি ছোটো হুমকি হিসেবে নেয়, কিন্তু তারপর ধীরে ধীরে এটি অ্যান্টিবডি তৈরি করে, যার শরীরে আসলে রোগ জীবাণু ঢুকলে তার সাথে সাথে তার বিরুদ্ধে প্রতিরোধ করে থাকে। এক কথায় ভ্যাকসিন হলো রোগ হওয়ার আগেই প্রতিরোধ তৈরি করা একটা অংশ। কয়েক ধরনের মুরগির কিন্তু ভ্যাকসিন বিশেষ করে প্রয়োগ করতে হয়, যেমন হচ্ছে ব্রয়লার এবং লেয়ার মুরগির ক্ষেত্রে এদের আক্রান্ত হলে কিন্তু সহজেই খামারে বিশাল ক্ষতি হয়ে থাকে। মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে, দেহের বৃদ্ধি কমে যায়, খাদ্য খাওয়ার ক্ষমতা তাদের কমে যায় এবং ডিম উৎপাদন করে কমিয়ে দিতে পারে। চিকিৎসার খরচে পুরোপুরি বেড়ে যায়। আর আপনি যদি ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে রোগ হওয়ার সম্ভাবনা কমে থাকে। মৃত্যুর হার কিন্তু 70 থেকে 90% পর্যন্ত হয়ে থাকে। বেড়ে ওঠার ক্ষমতা কিন্তু বেড়ে যায় তাদের। ডিম উৎপাদন বাড়ে, খামারের ক্ষতি কমে। তাই ভ্যাকসিন মুরগির জীবনে সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সুরক্ষা। মুরগির জীবনে আরও কতটি ভ্যাকসিন দিতে হয় সেটি জানবো। একটি মুরগিকে পুরো জীবন মিলে 7 থেকে 8 বার, বড় খামার হলে সেখানে 10 থেকে 15টি দেওয়া প্রয়োজন। চলুন তাহলে যে বিভিন্ন ভ্যাকসিনগুলোর আমরা নাম জানি। এটা হচ্ছে মারেক্স বা মেয়ারকাস বলে, জন্মের একদিনের মধ্যেই দিতে হয়। আর সেটির কারণে কি হতে পারে, সেটি যদি স্নায়ুর টিউমার রোগ প্রতিরোধ করে থাকে, না দিলে মুরগির মৃত্যু কমে যায়। আরেকটি হচ্ছে নিউক্যাসল ডিজিজ, এটা রানীক্ষেত, সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস, কাশি, হাসি, স্নায়ু সমস্যার মৃত্যু ঘটিয়ে থাকে। আরেকটা হচ্ছে নিউক্যাসল ডিজিজ ভ্যাকসিন কয়েকদিন পর দিতে হয়, 6 দিন আর 18 দিন, 30 দিন পর এটি দিতে হয়। শেষে সব বুস্টার ডোজ দিতে হয়। আরেকটি হচ্ছে ইনফেকশন ব্রঙ্কাইটিস, যার যে কোনটির জন্য দেওয়া হয়, এটি কিন্তু এনডি এর সাথে কম্বাইন থাকে। ডিম উৎপাদন যখন কমে যাওয়ার হাত থেকে কিন্তু এই ইনফেকশন ব্রঙ্কাইটিস ভ্যাকসিন আমাদের রক্ষা করে। একটা হচ্ছে গাম্বরো রোগ, যেটাকে আমরা ইনফেকশনাল বুড় ছাল বলি। এটি দিতে হয় 10 থেকে 12 দিনের মধ্যে এবং 18 থেকে 20 দিনের মধ্যে। এটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে, খামারে দীর্ঘদিন টিকে থাকে। আর আরেকটি হচ্ছে ফাউল পক্স। এই ফাউল পক্স নিয়ে আমরা আজকের ভিডিওতে পুরোটা আলোচনা করবো। যেটি দিতে হয় 21 দিন থেকে 24 দিন বয়সে, ত্বকে দানা ওঠা থেকে রক্ষা করে। আর ফাউল পক্স কলেরা যখন হয়, সেটা ব্যাকটেরিয়া ঘটিত কারণে হয়ে থাকে। আর হচ্ছে হঠাৎ মৃত্যু হয়, বড় খামারে প্রয়োজন এটি বেশি দিতেও হয়। আরেকটা হলো হাইড্রোপিক ভ্যাকসিন, হচ্ছে ডিমের উৎপাদন কমিয়ে দেয়, যার জন্য হাইড্রোপিক দেওয়া হয়। লেয়ার বেশি হয় তখন হাইড্রোপিক দিতে হয়। এবং আইএলটি, যেটাকে ইনফেকশাল লেরিঙ্গো ট্রাইকাইটিস বলা হয়, আমরা ইনফেকশাল লেরিঙ্গো ট্রাইকাইটিস আমরা যেটাকে বলি, সেটা যদি আমরা দিই তাহলে শ্বাসনালীতে রক্ত, বিশেষ এলাকায় এটি প্রয়োজন হয়। শ্বাসনালীতে যখন রক্ত জমবে, এটি দিলে রক্ত জমবে না। এগুলো অন্যান্য ভ্যাকসিনও আছে, তবে সাধারণত খামারে এই 7 থেকে 8টি ভ্যাকসিনই যথেষ্ট। আর আপনি ভ্যাকসিন দিলে কী কী উপকার পাবেন: রোগের ঝুঁকি কমে যাবে, মৃত্যু কমে যাবে, খাদ্যের অপচয় কম হবে, মুরগির ওজন দ্রুত বাড়ে, ডিমের উৎপাদন বাড়ে, চিকিৎসা খরচ কমে, পুরো খামার স্বাস্থ্য উন্নত হয়, খামারের বাইরের সিকিউরিটি শক্তিশালী হয়, ভবিষ্যতে রোগ ছড়ানো বন্ধ হয়। আপনার খামারকে একটি রোগেই ধ্বংস করে দিতে হয়। এর জন্য আপনাকে ভ্যাকসিন দেওয়া খুবই জরুরি। ভ্যাকসিন আপনি কিভাবে দেবেন? ভ্যাকসিন শরীরে ঢুকালে ইমিউনিটি সিস্টেম কিন্তু বেশি বেড়ে যায় এবং শরীরে প্রথমে এটাকে আপনার মুরগি কিন্তু শত্রু মনে করে, যেহেতু ভ্যাকসিন দুর্বল এবং শরীরে সহজে এটাকে পরাজিত করে। এরপর শরীরে এটি জীবাণুর বিরুদ্ধে মেমোরি সেল তৈরি করে, এবং যাকে বলে আমরা ইমিউনোলজিক্যাল মেমোরি। এর মানে হচ্ছে ভবিষ্যতে জীবাণু আবারও শরীরে ঢুকলে শরীর তাকে আগেই চিনে ফেলে, এর সাথে সাথে প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধ ক্ষমতাই মুরগিকে রোগ থেকে বাঁচায়। আর একটু ভ্যাকসিন সংরক্ষণের তাপমাত্রাটাকে আপনাকে মাথায় রাখতে হবে। ভ্যাকসিন নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো আপনাকে ভুল তাপমাত্রা দেওয়ার কারণে। আপনি এনডিআইবি, গাম্বরো, ফলপক্স এর জন্য তাপমাত্রায় রাখতে হবে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। এই ভ্যাকসিন ঠান্ডা রাখতে হবে এবং কিন্তু কখনো বরফে জমিয়ে রাখা যাবে না। আর কিল্ড ভ্যাকসিন, যেটা আমরা কলেরা বা আইএলটি বা ইডিএস যেটাকে বলি, সেটার তাপমাত্রা হচ্ছে 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। পরিবহন করার সময় সবসময় আইস বক্স ব্যবহার করতে হবে, রোদে রাখা যাবে না, খোলা অবস্থায় বেশি সময় রাখা যাবে না। ভ্যাকসিন যদি গরম থাকে 70% কমে এর কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এসব দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
ভ্যাকসিন দেওয়ার কয়েকটি পদ্ধতি আছে, এর মধ্যে হচ্ছে 4টি পদ্ধতি আমরা আলোচনা করব। সেই 4টি হলো পানির সাথে আপনি ভ্যাকসিন দিতে পারেন, যেমন এনডি ভ্যাকসিন, আইবি ভ্যাকসিন, গাম্বরো ভ্যাকসিন। সকালে খালি পেটে এবং পানি কোনোভাবেই রাসায়নিক মুক্ত হতে হবে, এইভাবে দিলে আপনারা পানির সাথে দিতে পারেন। আর চোখে বা নাকে ড্রপ দেওয়ার মাধ্যমে দিতে পারেন। চোখ বা নাকের ড্রপের মধ্যে দিলে খুবই কার্যকর হয়, যেমন এনডি লোসোটা ভ্যাকসিন। আরেকটা ইঞ্জেকশনের মাধ্যমে, যেটা কলেরা, আইএলটি, ইডিএস, বুক বা পাড়ে দিতে পারে। আচ্ছা, ডানার মধ্যে যেটা আমরা ফলপক্স, এই ফলপক্স নিয়ে আজকের আমাদের ভিডিও। এই ফলপক্স সম্পর্কে আমরা এখন আপনাদের পুরো তথ্য দিয়ে থাকবো। ফলপক্স ভ্যাকসিন মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে ড্রাই পক্স, ত্বকে দানা ওঠে। একটা হচ্ছে ওয়েট পক্স, ঠোঁট ও মুখের ভিতরে ক্ষত সৃষ্টি করে। এটি কিভাবে ছড়ায়, এই আপনাকে যে ক্ষতগুলো সৃষ্টি হয় এটি কীভাবে ছড়ায়? মশার মাধ্যমে ছড়িয়ে থাকে, আক্রান্ত মুরগির মাধ্যমে ছড়িয়ে থাকে, খামারের যন্ত্রপাতি, বাতাস, পানি, ফিড, মানুষের হাত, পোশাক এর মাধ্যমে জড়িয়ে থাকে। আর আপনি কী দেখলে এটি বুঝবেন যে এই রোগটি হয়েছে? যেমন চোখের পাশে দানা উঠবে, ঠোঁটে পাশে খোসা হবে, ডানায় কালো দানা, খেতে চায় না, চোখ বন্ধ থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, ডিম উৎপাদন কমে যায়, মুরগি দুর্বল হয়। এই সব লক্ষণ আপনি আপনাদের বোঝার আগেই আপনাকে এই ভ্যাকসিনটা দিলে এইসব লক্ষণ আপনি বুঝতে পারবেন না। বা কোনো মুরগি এইসব লক্ষণ দেখা দিলে বুঝবেন যে ফলপক্সের জন্য হয়েছে। ফলপক্স টিকা দিলে আপনার এইসব মুরগির রোগ হতো না বা লক্ষণ দেখা দিত না। এবং কোন বয়সের টিকা দেবেন? 24 থেকে 21 দিন বয়সে টিকা দিবেন। আর লেয়ার আবার হচ্ছে 8 থেকে 10 দিন, 10 সপ্তাহে, 8 থেকে 10 সপ্তাহে বুস্টার ডোজ দিবেন। কোন মুরগিতে দিবেন না আপনি এটি লক্ষ্য রাখবেন যে কোন মুরগিতে আপনি এই ভ্যাকসিন দিবেন না। হচ্ছে দুর্বল বা অসুস্থ মুরগি, জ্বর, যেগুলো সর্দি কাশি এমন মুরগিতে দিবেন না। এবার আসুন আপনি কিভাবে ফলপক্স ভ্যাকসিনটা প্রয়োগ করবেন, আমরা সেটা আপনাকে পুরোপুরি দেখাই। বরফে রাখতে হবে যে ভ্যাকসিনটা আছে, যেখানে খোলার পর 2 ঘন্টার মধ্যে এটি শেষ করতে হবে। পরিষ্কার স্টিক ব্যবহার করতে হবে, যেটাকে আমরা ইনজেকশন বলতেছি। আর আপনার প্রয়োগের জায়গা ঠিক করতে হবে, এখন কোথায় দিবেন আপনি? ডানার নিচে পাতলা ঝিল্লিতে আপনাকে দিতে হবে, যাকে বলে উইংস বা উইংস ওয়েব। এটা হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ। এটি আপনি কোথায় কীভাবে প্রয়োগ করবেন? স্টিক ভ্যাকসিন ডুবিয়ে বা ডানার পাতলা ঝিল্লিতে একবার ফুটিয়ে একবার ডুব দিলে তাতেই হয়ে যাবে। মানে একবার করে একটা মুরগিতে একবার করে পুশ করলেই হয়ে যাবে। এবং এটি কিন্তু একটি মুরগিতে সহজে একবার দেওয়ার পর পরিষ্কার এবং দ্রুতভাবে কাজ করবে। আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রয়োগের পর হচ্ছে 24 ঘন্টা ভিটামিন সি, স্ট্রেস কমানো, পরিষ্কার পানি, ঠান্ডা জায়গায় রাখা, এসব জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর ভ্যাকসিনের কাজগুলো করে কিনা সেটা কীভাবে বুঝবেন? 7 থেকে 10 দিনের মধ্যে ভ্যাকসিনের যে জায়গাটা আছে সেটি লাল এবং ফোলা ভাব দেখায়, এটাকে বলা হয় টেক রিয়েকশন। এটা হলে বুঝবেন ভ্যাকসিন আপনার 100% কাজ করেছে। আপনাকে আরও একটি খামার ব্যবস্থাপনা এবং সতর্কতার কিছু জিনিস আছে, সেটা ফলপক্স ভ্যাকসিন দিলেও খামারে পরিষ্কার না হলে রোগ আবারও ফিরে আসতে পারে। তাই আপনাকে খামারে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করতে হবে, তাতে মশা রোধ করতে হবে, ফিড পরিষ্কার রাখা, পানি বিশুদ্ধ রাখা, নতুন মুরগির আনার আগে 14 দিন আলাদা রাখা, খামারে অযথা ভিজিট কম রাখা। আর মেইনলি আপনাকে মূল কথা হচ্ছে ভ্যাকসিন প্লাস বায়োসিকিউরিটি, এই সব মিলে হচ্ছে সফল খামারি। আপনি ভ্যাকসিন সঠিক সময়ে প্রয়োগ করবেন এবং বায়োসিকিউরিটি যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনার খাবার সফল। তাই আমি বলতে চাই মুরগির ভ্যাকসিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, যেটি সঠিক বয়সে, সঠিক তাপমাত্রা এবং সঠিক নিয়মে ভ্যাকসিন দিলে আপনি মুরগির মৃত্যু কমে যায় এবং রোগ কমে যায়, উৎপাদন বাড়ে, খামারের লাভ বহুগুণ বৃদ্ধি পায়। আপনার ফলপক্স ভ্যাকসিন আপনার বিশেষ দিকে লক্ষ্য রাখতে হবে। এটি দেওয়ার কয়েকদিনের মধ্যে আপনি এটি কাজ করেছেন এখানে সেটিকেও লক্ষ্য রাখতে হবে, সেটির দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমরা যে মুরগির কয়েক ধরনের ভ্যাকসিনের কথা বললাম, সেই ভ্যাকসিনের মধ্যে আজকে আপনাদের যে ফলপক্স ভ্যাকসিন দেখাইলাম, এই ভ্যাকসিনটি আসলে 21 থেকে 24 দিন বয়সী মুরগি বাচ্চাকে দিতে হবে। আপনাকে এটি লক্ষ্য রাখতে হবে যে এর প্রয়োগ এটা আপনি ঠিকভাবে করছেন কিনা, যথাসময়ে আপনি দিচ্ছেন কিনা, মাত্রা পরিমাণ ঠিক আছে কিনা, এটিকে আপনাকে দিতে হবে। আর এটি তো আপনি দেওয়ার আপনারা মাধ্যম দেখলেন যে মুরগির ডানায় দিতে হবে পাতলা স্তরে। আর একটা মুরগিকে একবার দিতে হবে এবং কয়েকদিনের মধ্যে আপনাকে 7 থেকে 10 দিনের পর দেখতে হবে যে এ লাল দানা আছে কিনা এর ডানায়। তাহলে যদি লাল দানা হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার ভ্যাকসিন কাজ করেছে। আপনার মুরগি খামারে লাভ করতে হলে মুরগি মারা যাওয়ার মানে রোগের লক্ষণ দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে এর প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। আপনি একটি খামারে তখনই সফল হবেন যখন আপনি সেই খামারের রোগ সম্পর্কে ভালো জানবেন, সেই খামারের মুরগির রোগ ব্যাপারে ভালো জানবেন এবং বিভিন্ন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। খামারে তখনই লাভ করা সম্ভব যখন আপনি একটা খামারের মুরগি বা হাঁস, গরু, ছাগল যে ধরনের খামারি করে না কেন তার রোগটা সম্পর্কে আপনাকে জানতে হবে, কোন রোগ কোন সময় আসতে পারে এবং তার আসার আগে আপনি কোন কাজটি করলে এই রোগটি হবে না, সেই বিষয়গুলো আপনাকে
আগে জানতে হবে। আজকে আমরা ফাউল পক্স মুরগির যে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া এটা জানালাম। এর সাথে এই ভ্যাকসিন ঘটিত যেসব রোগ হয়ে থাকে আর কি ভ্যাকসিন দিতে হয়, কয় ধরনের ভ্যাকসিন সাধারণত দিতে হয়, তত ধরনের ভ্যাকসিন আমরা বর্ণনা করলাম। আর আমাদের যে ফাউল পক্স মুরগির ভ্যাকসিন দেওয়া আপনাদের সম্পূর্ণ সিস্টেমটা দেখালাম। এরপরে আমরা আরও যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর আপনারা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।